আমেরিকার একজন অপরিণামদর্শী প্রেসিডেন্টের কারণে পুরো মধ্যপ্রাচ্য এবং পুরো মানব জাতি আজকে হুমকির মুখে। যে ইরান বারবার সমঝোতার প্রস্তাব দিচ্ছিল এবং সমঝোতা করে এই উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, যার ফলশ্রুতিতে ওমানের মাস্কটে তারা কিন্তু একটা সম্মেলন আয়োজন করে, যেখানে তারা একটা মিটিংয়ের আয়োজন করে। যে মিটিংয়ে ভালো রেজাল্ট এসেছে বলে জানিয়েছেন আব্বাস আরাকচি। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রস্তুতি এবং আরও একটা আব্রাহাম লিঙ্কনের মতো আরও একটা বিমানবাহী রণতরীকে এই উপসাগরীয় অঞ্চলে নিয়ে আসার পিছনে যুদ্ধের উস্কানি প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছে। এছাড়া চায়নার উচ্চ প্রযুক্তির যে স্যাটেলাইট কোম্পানি, যার নাম হচ্ছে লেজার ভিশন, তারা কিছু স্যাটেলাইট ইমেজ ইরানের হাতে তুলে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে জর্ডান, ওমান এবং বাহরাইনে মার্কিন যে সকল ঘাঁটি রয়েছে, সংযুক্ত আরব আমিরাত সহ সে সকল ঘাঁটিতে তারা প্যাট্রিয়ট মোতায়েন করেছে। এছাড়া জর্ডান এবং মরক্কোতেও তারা ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো সক্রিয় করেছে। তার মানে আমেরিকা এই যে একটা মিটিং পর্যায়ের, আলোচনা পর্যায়ের যে খেলা খেলছে, সেটার মাঝেই কিন্তু ইরানের উপর হামলা চালাতে পারে। এটা আমরা বলতে পারি, কারণ হচ্ছে দ্বিতীয় যে রণতরীটি আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের দিকে, সেটা কেন আসবে? মার্কিন যুক্তরাষ্ট্র যদি শান্তি চায়, তারা যদি পরমাণু ইস্যুতে ইরানের সাথে আলোচনাই করতে চায়, তাহলে কেন তারা ব্যাপকভাবে সামরিক শক্তি বৃদ্ধি করছে বিভিন্ন ঘাটিতে, বিশেষ করে জর্ডান, মিশর, সিরিয়া, এই সকল ঘাটিতে ব্যাপকভাবে সামরিক মহড়া তারা দিচ্ছে এবং সামরিক যে সকল মানে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ করেছে, তারা করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তারা সক্রিয় করেছে। এছাড়া এই যুদ্ধের আবহাওয়া পরিস্থিতিতেই ইরানকে চীনা বিভিন্ন ধরনের নজরদারি যে সকল স্যাটেলাইট রয়েছে, সে সকল স্যাটেলাইট ব্যবস্থার বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু চীন সরবরাহ করছে ইরানকে। এছাড়া চীনার নজরদারি জাহাজ ওমান উপসাগরে পাঠিয়েছে চায়না, শুধুমাত্র আমেরিকার অ্যাক্টিভিটিস তদারকি করার জন্য, এবং সেটা পুঙ্খানুপুঙ্খভাবে ইরানের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিচ্ছে। তার মানে হচ্ছে এই যুদ্ধে ইরান একা না। এছাড়া রাশিয়া উপগ্রহ এবং গোয়েন্দা সহায়তা ইরানকে করছে, যে কারণে সক্ষমতা থাকার পরও ইরানে এককভাবে হামলা চালাতে ভয় পাচ্ছে আমেরিকা। যদি আমেরিকা সবকিছু বিবেচনা করার পরও হামলা চালায়, তারা ভাবছে তাদের তিনটা সেক্টরে সবচেয়ে বেশি দুর্বলতা রয়েছে। একটা হচ্ছে, যদি ইরানের উপর সবকিছু বিবেচনা করার পর হামলা চালায়, সেক্ষেত্রে আঞ্চলিক যুদ্ধের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যুদ্ধটা শুধুমাত্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধটা পুরো অঞ্চলে অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে এবং ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি ইরানের উপর হামলা করা হয়, সেক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য ইরান সমস্ত ব্যবস্থা করে রেখেছে। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, যেখানে বিশ্ববাজারে তেলের বাজার অস্থিতিশীল হয়ে যাবে এবং অর্থনীতি, সারা পৃথিবীর অর্থনীতিতে ধস নেমে যাবে। তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে, সেই সামরিক ঘাঁটিগুলো ব্যাপকভাবে হুমকির মুখে পড়ে যাবে। কারণ মধ্যপ্রাচ্যের সকল সামরিক ঘাঁটি অর্থাৎ মার্কিনীদের সকল সামরিক ঘাঁটি ইরানের প্রযুক্তি অর্থাৎ তাদের মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে। ইরান একসময় ঘোষণা দিয়ে রেখেছে যে আমেরিকা যদি আমাদের উপর হামলা করে, সেক্ষেত্রে আমরা প্রথম আক্রমণ করবো আমেরিকার ঘাঁটি নয়, ইসরায়েলে। অর্থাৎ ইসরায়েল সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে, কারণ 12 দিনের যুদ্ধ, অর্থাৎ 2025 সালের জুনে যে যুদ্ধ হয়, সেই জুনে যুদ্ধে কিন্তু ইরানের মিসাইল ঠেকাতে ব্যর্থ হয় আমেরিকার থার্ড প্যাট্রিয়ট এবং অ্যারো ডিফেন্স সিস্টেম, অত্যাধুনিক যে সকল মিসাইল ডিফেন্স সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই সকল প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ইরানের মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়। সাথে রয়েছে হাজার হাজার ড্রোন। সুতরাং পুরো বিষয়টা যদি আপনি বিবেচনা করেন, সেক্ষেত্রে আমেরিকা ইরানে হামলা চালানোর জন্য বারংবার ভাবছে। এছাড়া তারা বারবার সামরিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে এবং তারা হুমকি দিচ্ছে কন্টিনিউয়াসলি, যদি আলোচনাতে তোমরা না বসো, আলোচনাতে সম্মত না হও, সেক্ষেত্রে তোমাদের জন্য যুদ্ধই তোমাদের উপর যুদ্ধে চাপিয়ে দেওয়া হবে এবং বিশ্বকে অত্যন্ত কঠোরভাবে
তোমাদেরকে মোকাবেলা করা হবে। তার মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা অবিশ্বাস্যভাবে আসন্ন। ডোনাল্ড ট্রাম্প পাগলা, সে কিন্তু যুদ্ধকেই বেছে নিয়েছে, কিন্তু একটা চাপ দিয়ে, তারা সামরিক চাপ দিয়ে, সামরিক উত্তেজনার চাপ দিয়ে তাদের কাছ থেকে যে চুক্তিটা, সেই চুক্তিটা আদায় করে নিতে চাচ্ছে, যেখানে ইরান নাসরবান্দা, কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় ইরান। সুতরাং আমেরিকা এখানে হয়তোবা পরাজিত হতে পারে যদি যুদ্ধ হয়, কারণ আমেরিকার সামর্থ্য নেই লং রেঞ্জের যে যুদ্ধ, সেই যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী যুদ্ধে টিকে থাকা। কারণ আমেরিকার মূল শক্তি বিমানবাহী রণতরী এবং ফাইটার জেট, F-35 এবং F-16 এবং B-2 বোম্বার, এদের মতো ফাইটার জেটগুলো। কিন্তু স্থলবাহিনী দিয়ে আক্রমণ করে সেই এলাকাটা দখল করার মতো সক্ষমতা এবং সার্বিকভাবে লং টাইম যুদ্ধ করার মতো অবস্থা এই মুহূর্তে আমেরিকার নেই। এইটাই ইরানের সবচেয়ে বড় পাওয়া। তো এই ছিল আজকের ভিডিও, আশা করবো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।